স্বৈরাচারী শাসক ছিলেন, তিনি ইন্টারনেটে বলেছিলেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজান হওয়ার সাথে সাথে আমার যত ব্যস্ততা থাক না কেন আমি নামাজে দাঁড়িয়ে যাই। আমি বলতে চাই যে তিনি যদি নামাজ পড়তেন, তিনি যদি কোরআন তেলাওয়াত করতেন, তাহলে তার মন এত কঠোরতা হতো না, এত কঠোর হতো না। আসলে যারা নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাদের মন দেখবেন সহজ সরল, তাদের মন থাকে নরম, তাদের ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা বাড়িয়েই থাকে। তারা ইসলামের প্রতি কাজ করে যায়, কিন্তু সেই ইসলামের প্রতি কাজ করে নাই, বরঞ্চ আলেমদেরকে ধরে ধরে জেলের ভেতরে শাস্তি দিয়েছেন, আয়না ঘরে রেখেছেন। সে কোনো দিন যদি নামাজ পড়ে তাহলে লোক দেখানো নামাজ পড়েছে, সে যদিও সে কোরআন তেলাওয়াত করেছে, সে লোক দেখানো কোরআন তেলাওয়াত করেছে। কারণ এই কোরআন তেলাওয়াত যদি যে চোখ বন্ধ করে দেখে দেখে যদি অনুভব করেন, তাহলে আপনি ভাবতে পারবেন যে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি, একটা অন্যরকম প্রশান্তি চলে আসে মনের ভেতরে। এজন্য আমাদের সবাইকে কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন এটা আমাদের জানতে হবে, মানতে হবে এবং মানুষদেরকে দাওয়াত দিতে হবে, ইসলামের পথে আসো, আল্লাহ তাআলা কি বলছে দেখো, কোনটা জায়েজ নাই এগুলা যাচাই করা যায়। এই কোরআন দেখে দেশ চালান যায়, এই কোরআন দেখে মহল্লা চালান যায়, এই কোরআন পড়ে মানুষদেরকে হেদায়েতের পথে আনা যায়। এজন্য আমাদেরকে এই কোরআন জানতে হবে, মানতে হবে, কোরআন শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কোরআন বোঝার, পড়ার তৌফিক দান করে দেন, বুঝিয়ে পড়ে এবং শিক্ষা গ্রহণ করে অন্যদেরকে যেন শেখাতে পারি, এই তৌফিক দান করে দেন। সবাই বলে আমিন।